তখন তো বলতে বলতে থেকে গেলি, তো এখন বল তোর জীবনের স্বপ্ন যেন কি? শোন তাহলে বলি, নীল আর্মস্ট্রং যেমন চাঁদে গেছিল, আমি তেমন প্রথম সূর্যে যেতে চাই। ধুর, সূর্যে গেলে তো পুড়ে যাবি। আমি তো রাতে যাব। ভিডিওটা দেখলে? এইরকম ভিডিও তোমরাও বানাতে পারবে খুব সহজেই। আর এর জন্য না কোনো কম্পিউটার লাগবে আর না লাগবে কোনো দামি ল্যাপটপ। শুধুমাত্র মোবাইল ফোন ইউজ করে তোমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবে খুব কম সময়ে। তো হ্যালো ফ্রেন্ড, আমি মানুষ তোমাদের সামনে আবার চলে এসেছি আরো একটা মজার ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব শুধুমাত্র মোবাইল ফোন ইউজ করে কিভাবে কার্টুন ভিডিও বানানো যায়, তাও আবার সামান্য সময়ের মধ্যেই। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, যারা তোমরা নতুন দেখছো আমার চ্যানেল, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আমি এইরকম ইনফরমেটিভ ভিডিও আর মজার মজার অনেক টপিক এখানে আপলোড করতেই থাকি। তার সাথে বেল আইকনটাও প্রেস করে দেবে আর নোটিফিকেশন অলে করে দেবে, যেন কোনো ভিডিও তোমাদের মিস না হয়। আমি একেবারে স্টার্ট থেকে একদম সেভ করা অবধি A to Z ডিটেলসে তোমাদের বলবো এই ভিডিওতে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো, যেন বুঝতে কোনো অসুবিধা না হয়। চলো তাহলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। তো মোবাইলে প্রথমেই তোমরা প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবে প্রোটাগন। তো এই যে উপরেই দেখো দিয়েছে প্রোটাগন স্টোরি, ট্যাপ করবে, দিয়ে ওটা ইনস্টল করে নেবে। আমার ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে, তো তোমাদের ইনস্টল দেখাবে, তোমরা ইনস্টল করে নেবে, দিয়ে ওপেন করবে। তো আমি ওপেন করছি। তো ওপেন করলে এইরকম একটা ইন্টারফেস দেখাবে তোমাদের, যেখানে সবার উপরে থাকবে ক্রিয়েট ভিডিও। তো ওই ক্রিয়েট ভিডিওতে ট্যাপ করবে, এখানে লেখা আছে দেখো ফরেস্ট গ্লেড। তো আমি আগেরটাই বানিয়েছিলাম, ওখানে ফরেস্ট গ্লেড নিয়েছিলাম, তো তাই জন্য এটা দেখাচ্ছে। তো তোমাদের এখানে দেখাবে নো সিন প্রথম যখন করবে। তো আমাকে এখানে ফরেস্ট গ্লেড দেখাচ্ছে, তোমাদের নো সিন দেখাবে। তো ওইখানে ট্যাপ করবে, অনেকগুলো সিন দেখাবে। এখানে দেখো উপরে লেখা আছে ফ্রি, তারপরে ব্যাকড্রপ ফ্যান্টাসি। তো নিচেরগুলো হলো পেড, যেগুলোতে দেখবে এই কার্টের সিম্বল দেওয়া আছে, এগুলো পেড। আর উপরে ফ্রি দেওয়া আছে, যে এগুলো সব ফ্রি। তো তোমরা ফ্রিগুলোই নেবে, আমিও এখন ফ্রিগুলো নিয়েই কাজ করব। তো যে কোনো তোমরা একটা সিন নেবে। এই রেস্টুরেন্ট, আমরা রেস্টুরেন্টেই নিচ্ছি। তো চলে এসছে। এইবার তারপরে দেখো লেখা আছে নো অ্যাক্টার। এখান থেকে তোমাকে অ্যাক্টার সিলেক্ট করতে হবে, ওই জেড কাটের মতো। তো তোমরা যদি না দেখে থাকো তো এটা দেখে নাও, এখানেই বুঝে যাবে। তো ওই অ্যাক্টারে ট্যাপ করবে। তো এখানে তোমাকে অনেকগুলো অ্যাক্টার দিয়ে দেবে। আর একদম প্রথমেই দেখো দেওয়া আছে ক্রিয়েট ক্যারেক্টার। এখান থেকে তুমি ক্যারেক্টার ক্রিয়েটও করতে পারবে। ট্যাপ করবে, এইরকম আসবে। প্রথমে মেল না ফিমেল, তুমি যে কোনো একটা নিয়ে নেবে। এখানে মেল আছে, তুমি ফিমেল চাইলে ফিমেলও করতে পারো। তারপর দেখো এখানে তুমি মুখের স্ট্রাকচারটা পাবে, ফেসের স্ট্রাকচার, আর নিচে স্কিন কালার। তো এখান থেকে নিয়ে নেবে যেটা হয়। তারপর আছে দেখো চুল। তো ছেলে আছে, ওই জন্য এখানে ছেলেদের হেয়ার স্টাইল আছে। তোমরা যদি মেন নিতে, ফিমেল করতে, তাহলে ফিমেলের হেয়ার স্টাইল দিত। তারপরে এখানে দাড়ি গোফের অপশান আছে। তারপর দেখো আই কালার, লেন্সের কালার এখানে যেমন ইচ্ছা তুমি নিতে পারবে। তারপরে চশমা পরাতে চাইলে চশমা, ড্রেস কি পরাতে চাও, শার্ট প্যান্ট শু। ট্যাপ করলেই একটু টাইম নেবে, দিয়ে এই যে দেখো চলে এসছে। তো এইরকমভাবে তুমি ক্যারেক্টারও ক্রিয়েট করতে পারবে। আর যেগুলো এখানে ফ্রিতে ক্যারেক্টার দেওয়া আছে, ওগুলো তো যে কোনো নিতে চাইলে তুমি ওগুলো নিতে পারো।
তো যেগুলোতে আবার কার্টের সিম্বল দেওয়া আছে ওগুলো কিন্তু আবার পেড। আমি এর আগেও বললাম প্রতি ক্ষেত্রেই ওইটা যেখানে কার্টের সিম্বল দেওয়া আছে দেখবে ওইগুলো পেড, আর যেগুলোতে ডাউনলোডের সিম্বল দেওয়া আছে ওগুলো ফ্রি। তো স্যান্টা ক্লজকে আমরা নিয়ে নিচ্ছি। প্রথমবার ট্যাপ করবে তো ডাউনলোড হবে, তারপরে ট্যাপ করবে তো এই যে দেখো স্যান্টা ক্লজ চলে এসছে। এবার তার নিচে দেখো টু দ্য লেফট অ্যাট দ্য রিসেপশন ডেস্ক, এখানে ট্যাপ করবে তো স্যান্টা ক্লজকে তুমি কোথায় রাখতে চাও তোমার ক্যারেক্টারটাকে। তো এখানে দেখো বাই দ্য হর্স হেড, ওই যে ঘোড়ার মাথা আছে তার নিচে বসলো। তারপরে মিডল, মাঝখানে চলে এসছে। এরকম রিসেপশন ডেস্ক রাইট লেফট, রাউন্ড টেবিল, টেবিল লেফট, টেবিল রাইট। তো তোমরা যেখানে দরকার তোমরা সেখানে নেবে। দিয়ে আরও একটা কোনো একটার দরকার তো আবার একটারে ট্যাপ করবে, দিয়ে আবার কাউকে একটা নিয়ে নিলে, ওকেও আবার যেখানে রাখার এই যে বসিয়ে দিলাম। তো সামনাসামনি এরা বসে গেছে। এবার কথা বলানোর জন্য এই যে চ্যাট বক্সের সিম্বলটা আছে সেটাই ট্যাপ করবে, দিয়ে নো অ্যাক্টর এখানে ট্যাপ করবে, দিয়ে যাকে বলাতে চাও দুটো আছে এখানে ক্যারেক্টার, স্যান্টা ক্লজ আর স্কট। ধরো স্যান্টা ক্লজকে বলাবো, তো স্যান্টা ক্লজকে আমরা বলাতে চাই, তো স্যান্টা ক্লজকে নিয়ে নিয়েছি। এবার পাশে দেখো নিউট্রাল আছে, এটা হলো ও কিভাবে বলবে, মানে কোন টোনে বলবে সেটা নিতে হবে। দেখো প্রথমে নিউট্রাল, ওয়ান্ডার্স, প্রাউড, পাপি আইজ, রেজ কন্টেন্ট, রিলিভড, স্যাড, মানে ওর এক্সপ্রেশন কেমন হবে এখানে ওটা নিতে হবে তোমাকে। তো যেটা ধরো স্যাড, আমি স্যাড নিয়ে নিলাম, মানে ও দুঃখের সাথে বলবে। এইখানে দেখো যে মাইকের চিহ্নটা আছে ওইটাই ট্যাপ করবে। এবার মিডলে যে রেড বাটনটা ওটাই প্রেস করবে, দিয়ে তোমাকে বলতে হবে কেমন আছো তুমি, ভালো আছো তো। এক্সাম্পল একটা দিয়ে দিলাম, দিয়ে প্লে বা এটা চাপলে, প্লে সাইনটা আছে যে এটাই চাপলে তোমাকে শোনাবে যে রেকর্ডিংটা কেমন হয়েছে। কেমন আছো তুমি, ভালো আছো তো। আর রাইটে যে টিক মার্কটা আছে এটা যদি ট্যাপ করো তাহলে সিলেক্ট হয়ে যাবে। ট্যাপ করলাম তো ওটা সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে দিয়ে আবার সেকেন্ড টাইম আবার যাকে বলাবে এইখানে আবার চ্যাট বক্সটায় ট্যাপ করবে, দিয়ে আবার চলে এসছে। স্যান্টা ক্লজকে বলালে এবার ধরো স্কটকে বলাবে, স্কট চলে এসছে। আবার এইখান থেকে তোমরা ওর এক্সপ্রেশন নিতে পারবে কেমন, শাই নিয়ে নিলাম মানে লজ্জাই। তো যাই হোক এইভাবে নেবে। আর তারপরে এই দেখো ডান দিকে দেখো ক্যামেরার একটা সাইন দেওয়া আছে, ভিডিও ক্যামেরা। এখানে যদি ট্যাপ করো তো এখানে তোমাকে ক্যামেরার মোডটা সিলেক্ট করতে পারবে। ডায়লগ মোড মানে যে বলবে তাকে দেখাবে, মুভিং রাইট মানে ডান দিকে ঘুরবে ক্যামেরাটা, মুভিং লেফট মানে বাঁ দিকে ক্যামেরাটা ঘুরবে, মুভিং ফরওয়ার্ড সামনের দিকে আসবে, ব্যাকওয়ার্ড পেছন দিকে যাবে, ওয়াইড শট মানে একটু দূর থেকে নেবে। মুভিং লেফট নিলাম তো দেখো এই যে বাঁ দিকে যাচ্ছে। তো এইরকমভাবে তোমরা ক্যামেরার অ্যাঙ্গেলটাও সেট করতে পারবে। তারপর মাঝখানে যদি তুমি কোনো লেখা দিতে চাও, মানে কোনো কিছু দেবে না, ব্ল্যাঙ্ক, আর কোনো কিছু একটা যেমন দেখাই কোনো সিনেমায় দেখবে 2 years later, 5 years later। তো এরকম যদি তোমরা কোনো টেক্সট দিতে চাও তাহলে একদম লাস্টেরটা লেখা আছে যে ওইখানে ট্যাপ করবে, তো এই যে অপশানটা দিয়েছে এখানে তোমরা ওইটা লিখতে পারবে। আর কোনো কিছু ক্যান্সেল করতে চাইলে এই 3 ডট ট্যাপ করবে, ক্রস, ক্যান্সেল হয়ে গেল। তো এইভাবে তোমরা যতগুলো তোমাদের দরকার এই চ্যাট বক্সের মতো যে সিম্বলটা আছে ওটাই ট্যাপ করবে, তো ডায়লগ একটার পর একটা হতেই থাকবে। এবার যদি তোমরা সিন চেঞ্জ করতে চাও, ধরো এখানে রেস্টুরেন্টে আছে, এবার এখান থেকে তোমরা বাড়িতে নিয়ে গিয়ে তারপর কথোপকথন হবে, তো তখন সিন চেঞ্জ করতে হবে। তখন একদম প্রথমেরটা তোমাদের ট্যাপ করতে হবে, একদম ফার্স্টেরটা। তো ওটাই ট্যাপ করলে সিন যখন তুমি আবার নতুন নেবে তখন তোমাকে একটা অ্যাড ওয়াচ করতে হবে, তারপর তুমি ওটা পাবে, আর নাহলে সাবস্ক্রিপশন নিতে হবে।
টাকা দিয়ে। তো ফ্রিতে করতে গেলে তোমাকে একটা অ্যাড দেখতে হবে, তারপর সিন একটা পেয়ে যাবে নতুন, যেটা তুমি অন্য কোনো জায়গায় আবার কন্টিনিউ করতে পারবে। আর যেটা সবথেকে ভালো যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এইটাই দেখো মিউজিকের যে সিম্বলটা আছে এইটাই ট্যাপ করবে, তো মিউজিক দিয়েছে এখানে। তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেকগুলো আছে, তোমাদের এতগুলো থাকবে না প্রথমে, তো তোমাকে ডাউনলোড দেখাবে, ডাউনলোডের ওপর ট্যাপ করবে, তারপর এতগুলোই তোমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেবে। তো তোমাদের যেটা ইচ্ছা তোমরা নিয়ে নেবে। তো এইরকমভাবে যখন তোমাদের কমপ্লিট হয়ে গেল তোমাদের পুরো স্টোরিটা, তখন একদম উপরে দেখো ডান দিকে এটা হলো এক্সপোর্টের সিম্বল, এটাই যখন ট্যাপ করবে তখন তোমার মোবাইলে সেভ হয়ে যাবে। প্রথমে দেখাবে সেভ ভিডিও, তুমি ট্যাপ করবে, ওখানে দেখিয়ে দিচ্ছি, এই যে সেভ ভিডিও, এখানে ট্যাপ করবে তো সেভ হয়ে যাবে। এবার তুমি যখন কোথাও দেবে তখন তুমি চাও না যে ওয়াটারমার্কটা দেখা যাক, তো এই ওয়াটারমার্কের ওপরে তুমি তোমার চ্যানেলের লোগো দিয়ে দেবে। যদি তোমার বুঝতে অসুবিধা হয় তো আমার চ্যানেলে গিয়ে দেখবে অনেকগুলো ভিডিও এরকম দেওয়া আছে, ফানি ভিডিও, যেগুলোতে সেম আমার জেড কার্ড দিয়ে করা আছে, প্রোটাগন দিয়ে একটাই করা আছে আমার। তো দেখবে ওইখানে সিম্বল দিয়ে ওই ওয়াটারমার্কটাকে বন্ধ করা আছে। তো এইভাবে তোমরা প্রোটাগন দিয়ে মজার মজার ভিডিও তৈরি করতে পারবে। এর আগেও একটা আমি এইরকম অ্যাপ নিয়ে ভিডিও তৈরি করেছি, সেই অ্যাপটার নাম হলো জেড কার্ড। তোমরা যদি না দেখে থাকো তাহলে সেটা দেখে নেবে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। আমার মনে হয় এইটাই একটু হলেও বেটার এই অ্যাপটা জেড কার্ডের তুলনায়। তো যাই হোক, তোমাদের যেটা ভালো লাগবে সেটা ইউজ করে এইরকম ভিডিও বানাতে পারবে, আর এগুলো তোমাদের চ্যানেলে আপলোড করে চ্যানেলটাকে মনিটাইজও করতে পারবে, আর সেখান থেকে ইনকাম করতে পারবে টাকা। তাহলে আর দেরি কিসের, এখনই শুরু করে দাও কার্টুন তৈরি। ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে, আর যদি কোনো সাজেশন দেওয়ার থাকে সেটাও কমেন্টে আমাকে জানাবে, আর সাবস্ক্রাইব করে সাপোর্ট দেখাবে তোমাদের, আমি যেন ফিউচারে আরো ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারি। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।